আমরা তো জানতাম যে ভাষায় মায়ের গান গাওয়া হয়, যে ভাষায় মায়ের হাসির সুর বাজে, সে ভাষা কখনো হারাতে পারে না। কিন্তু দেখুন তো, এমন একদিন আসে যখন সেই ভাষাও হারিয়ে যেতে বসে। হানিকে যে বাংলা ভাষাটা যেটা হানি খো হয়ে, কিন্তু হানিক যেটা ছোট চিংড়ি গুলো হাতুন ওখানে স্কুল মা যাতুন না, যে কারণে হলো যে ওখানে হানিক ভাষাটা দিশে হারা যাতুন না। কড়া নামের তেমনি ভাষা ছিল একদিন, যে ভাষায় মানুষ কথা বলতো, যে ভাষায় গান গাইতো। আজ সে ভাষাও মুছে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু হানিকে হানিক ভাষাটা রাখা লাগতো, কারণ হানি আদিবাসী, হানিক একটা নিজস্ব ভাষাও যেটা মাতৃভাষা। দিনাজপুরের সীমান্ত তীরের গ্রাম ঝিনাইকুড়ি, 24টি পরিবারের মাত্র 94 জন নিয়ে কড়া সম্প্রদায়ের বাস। সমতলের এই আদিবাসীরা কথা বলেন কড়া ভাষায়, তবে তারাই হয়তো শেষ 94 জন এ ভাষাটা জানেন। পরবর্তী প্রজন্ম এ ভাষায় কথা বলবে কিনা কেউ জানে না, কারণ ভাষাটির নেই লিখিত রূপ, নেই কোনো বর্ণমালা। ভাষা একটা অনুভূতি, একটা সম্পর্ক, একটা চিরন্তন টান, মায়ের কোলের মতো, মায়ের হাতের মতো। ভাষা হারালে হারায় আরো অনেক কিছু। খুব নিঃশব্দে চলে যায় একটা পুরো পৃথিবী, পড়ে থাকে একটা অদৃশ্য অস্পষ্ট স্মৃতি। আর তাই ইউসিবি বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণের উদ্যোগ হিসেবে গড়ে তুলেছে ভাষা ব্যাংক, যে ব্যাংকে জমা করা যাবে প্রায় হারিয়ে যেতে বসা ভাষার শব্দগুলো। থাকবে সে ভাষার গান, কবিতা, নাটক, আরও নানান কিছু, যার মুনাফা পাবে ভবিষ্যৎ প্রজন্ম। সমৃদ্ধ হবে বিলুপ্তপ্রায় ভাষা, সুরক্ষিত থাকবে সংস্কৃতি। ভাষা ব্যাংক বাই ইউসিবি।